আমাদের দাবি মানতে হবে মানতে হবে একটা পাপড় বেড়ে ফুল দিয়ে পকে শেষ হয়ে ফুল দিয়ে লাভ আছে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কিশোরগঞ্জ শহরের মানুষের প্রাণের 7টি দাবি নিয়ে। কিশোরগঞ্জ শহরের উন্নয়ন এবং সংস্কারের জন্য যে 7টি দাবি আমরা নোট ডাউন করেছি, সেইগুলো আমরা চাই প্রশাসন দৃষ্টি আকর্ষণ করুক এবং প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি এবং সেইগুলো নিয়ে প্রশাসন কাজ করুক এবং সেগুলো ব্যক্তির সমাধান প্রশাসন আমাদেরকে দিক। আমাদের কিশোরগঞ্জের মানুষের দাবি প্রথম দফা হচ্ছে যেটি, সেটি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ সম্পূর্ণরূপে চালু করা। দ্বিতীয় যে দফা রয়েছে সেটি হচ্ছে আমাদের সারা শহর নিরাপত্তার চাদরে বেষ্টিত করা, যার জন্য শহরের প্রতিটা এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা। কিশোরগঞ্জ শহরের যোগাযোগ বৃদ্ধির জন্য এবং যোগাযোগের মান উন্নয়নের জন্য নতুন রেল সংযোগ করা এবং পুরনো রেলের বগি পরিবর্তন করে সেগুলোতে নতুন রেলের বগি প্রতিস্থাপন করা। কিশোরগঞ্জ শহরের এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা যানজট, তার জন্য কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ প্রায়। আমরা চাই প্রশাসন সেটার উপর অতিরিক্ত নজর দিবে এবং যানজট নিরসনে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে, অন্যথায় ছাত্র সমাজ বরাবরের মতোই রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষের মতো কিশোরগঞ্জের মানুষও স্বপ্ন দেখে একটা যানজটহীন শহর, যেখানে তারা যানজটহীন ভাবে সেবা নিতে পারবে। কিন্তু বর্তমানে যদি আমরা একটু তাকাই, সদর হাসপাতাল থেকে একদম পুরান থানা পর্যন্ত কিংবা মার্কেটের সামনে থেকে আখড়া বাজার পর্যন্ত সবচেয়ে এখানে ক্রিটিক্যাল জায়গা হলো কালীবাড়ির মোড় থেকে পুরান থানা পর্যন্ত যে জায়গাটা, এখানে অনেক ধরনের ডায়াগনস্টিক সেন্টার আছে। তো এই ডায়াগনস্টিক সেন্টারগুলোর সামনে যেভাবে যত্রতত্র গাড়ি পার্কিং করা হয়, এই গাড়ি পার্কিং এখানে মোটরসাইকেল গুলোর মধ্যে অধিকাংশই থাকে বিভিন্ন ঔষধ কোম্পানি রিপ্রেজেন্টেটিভদের গাড়ি। এই গাড়ি থাকার কারণে যেখানে সাধারণ অটো চালক যারা, নিশুক যারা, তারা গাড়ি ঠিক মতো চালাতে পারে না, এখানে যানজটের সৃষ্টি হয়। যারা সেবা নিতে আসে তারাও ঠিকঠাক মতো সেবা নিতে আসতে পারে না। এর একটা প্রেশার কিন্তু নিশুকদের উপরে আসে, যে শহরে অনিয়ন্ত্রিত নিশুকের সংখ্যা একটু বেশি হইতে পারে। কিন্তু এই যে গাড়িগুলো এইভাবে অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি পার্কিং এর কারণে নিশুক যারা, তাদের জন্য যানজটের সৃষ্টি হয়, দোষারোপ হয় নিশুকের উপর। কিশোরগঞ্জ থেকে ঢাকা এবং সারা বাংলাদেশে বাস সিন্ডিকেটের জন্য আমরা কোনো ভালো বাস সার্ভিস পাচ্ছি না। আমরা চাই কিশোরগঞ্জ শহরের ছাত্র জনতা এবং সাধারণ মানুষের প্রাণের দাবি, কিশোরগঞ্জ ভালো বাস কোম্পানি নিয়ে আসবে এবং ভাড়া আওতার মধ্যে নিয়ে আসবে ইনশাআল্লাহ। কিশোরগঞ্জ টু ভৈরব হাইওয়ে রাস্তা, যা কিশোরগঞ্জের সাথে অন্যান্য অনেক জেলাকে সংযুক্ত করেছে আমরা জানি, কিন্তু এই হাইওয়ে রাস্তার যে বেহাল দশা, সেই দশা জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা চাই কিশোরগঞ্জ টু ভৈরব 2 লেনের রাস্তা হবে এবং খুব দ্রুত এটি সংস্কার করা হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর থেকে একটা সমাজ চাঁদাবাজির জন্য সাধারণ জনগণকে ভুয়া মামলা দিয়ে হয়রানির শিকার করতেছে। আমরা চাই সেসব ভুয়া মামলা প্রত্যাহার করা হোক এবং পাশাপাশি যারা ফ্যাসিবাদের সাথে জড়িত, যারা 5ই আগস্টের পূর্বে ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছে, তাদেরকে অতিরিক্ত শাস্তির আওতায় আনা হোক। পার্কিং স্লট যেন করে দেয়, কারণ ক্লিনিক যারা, তাদের পার্কিং স্লটে তাদের কাছে আসা গাড়িগুলা পার্কিং করবে। আপনি যদি এখানে মেডিকেলে দেখেন, ওইখানে ওদের হাসপাতাল আসার জন্য ওদের পার্কিং স্লট আছে। একইভাবে ক্লিনিক গুলাতে তুলনামূলক রোগী বেশি আসে, সুতরাং এটা তাদের দ্বারা অবশ্যই সম্ভব, তারা আলাদা করে পার্কিং স্লট তৈরি করতে পারে। তারপরে নিশুকদের জন্য যে ব্যবস্থা নেয় প্রশাসন যেন সেটা নেয়। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যেন অনিয়ন্ত্রিত গাড়িকে নিয়ন্ত্রণে আনার আগে
যে ক্লিনিক গুলো আছে তাদের নির্দিষ্ট পার্কিং স্লটের ব্যবস্থা করা হোক। সেই স্লট গুলাতে যেন তাদের হাসপাতালে যে সকল বাইরের গাড়িগুলো আসবে সেই সকল গাড়িগুলো যেন সেখানে পার্কিং করতে পারে।